কিভাবে খাঁটি নারকেল তেল তৈরি করতে পারবেন, তাও আবার ঘরে বসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন জানাবেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে আমি চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি তৈরি করতে পারবেন। এই নারকেল তেল, এই তেল চুলের জন্য খুবই উপকারী। গ্রামে গঞ্জে নারকেল সারা বছর সংগ্রহ করে শীতের কাছাকাছি আসলে এই খাঁটি নারকেল তেল তৈরি করা হয় নারকেল থেকে। নারকেলগুলো অবশ্যই ভালো মানের হতে হবে। এই নারকেল তেল তৈরি করার জন্য গাছ থেকে পাড়া হয়েছে নারকেল। কিছু নারকেল এগুলো পুরনো ছিল, কয়েকটা নারকেল পুরনো ঘরে ছিল, ওগুলো অ্যাড করেছি। তারপরে নারকেলগুলোকে সুন্দরভাবে ছাল সরিয়ে নিলাম। দেন আমি এগুলোকে ভালো করে পরিষ্কার করতেছি, যাতে নারকেল কোড়ানোর সময় একটু ময়লাও যেন না পড়ে। তাই এগুলোকে ফ্রেশ করে ছেঁচে নিলাম। আপনারা যত বেশি নারকেল নেবেন তত বেশি নারকেলের তেল পাবেন। এদিকে যে কয়টা নারকেল পরিষ্কার করানো হয়েছে, একটা একটা করে নারকেলগুলো ফেটে দেখাচ্ছি। প্রথমেই দেখো একটা নারকেলে ফুল চলে আসছে। আর একটা নারকেল আমি পাটিয়ে দেখাচ্ছি, দেখলে আপনারা বুঝবেন যে কতটুকু পিওর নারকেল লাগবে নারকেল তেল তৈরি করতে। আমরা তো অনেক খুশি, কারণ আজকে নারকেল তেল তৈরি করা হবে। আমরা এই কাজগুলো আনন্দের সঙ্গে করে থাকি এবং দলবদ্ধভাবে কাজগুলো করে। যে কোনো কাজ মনোযোগ সহকারে এবং ভালোবেসে করলে এতে কোনো বিরক্ত হয় না, বরং খুবই সুন্দরভাবে কাজটা সম্পন্ন হয়। এই যে আমি নারকেলের ফুলটা খেতে বসলাম, খুবই মজার কিন্তু নারকেলের ফুল চলেন এখন আমরা মেইন টপিকে যাব, যেগুলো গুরুত্বপূর্ণ টপিকস। আলতো হাতে নারকেলগুলো কোড়াতে হবে, যেন বেশি ভারী বা মোটা না হয়। যত আলতো হাতে কোড়াবেন ততই মিশ করে ছোট ছোট দানা প্রকৃতির নারকেলগুলো পড়বে। এবং এই নারকেলগুলো পানি দিয়ে ভালোভাবে মুথে নিতে হবে। আপনার দিকে খেয়াল রাখবেন, আমি কিন্তু কয়েকবার মুছছি। প্রথমে আমি কুসুম গরম পানি দিয়ে নারকেলের হুরগুলো ভালোভাবে মুথে আবার ছেঁকে নিলাম। এদিকে আপনি খেয়াল রাখবেন যে যত মুথবেন ততই কিন্তু নারকেলের দুধ বের হবে এবং নারকেলের দুধ থেকেই নারকেলের তেল তৈরি হবে। আই হোপ আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। অবশ্যই একটা পরিষ্কার ছাঁকনি নিতে হবে। আমার মাথা শেষ হওয়ার পর নারকেলগুলো ভালোভাবে চিপে আরেকটি পাত্রে নিলাম। ওই পাত্রতে আমি কুসুম গরম পানি আবারও অ্যাড করলাম। অ্যাড করার পর এগুলোকে আমি আবার মথে নেব। 2 জন বা 3 জনে মিলে এগুলো মথে নেবেন, কারণ একা মথা পসিবল না। এই কাজটা সময় নিয়ে করবেন। আমি এখানে 10 থেকে 15 মিনিট ধরে মথলাম। মথে নেওয়ার পর এগুলোকে আমি আবার ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর যে অবশিষ্ট রস বা দুধ পাবো, ওগুলো আমি রেখে দেব। রাখবেন নারকেলের মধ্যে যেন একটু পরিমাণও দুধ বা সাদা অংশ না থাকে, যেন সম্পূর্ণ দুধটুকু বের করতে পারেন। এরকমভাবে মথে নিতে হবে। চাইলে আপনি ব্লেন্ড করেও নিতে পারেন, এতে আপনার সময় এবং কষ্ট দুটোই সেভ হবে। তবে কুসুম গরম পানি অ্যাড করে করে এগুলোকে ব্লেন্ড করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি, যেটা না মানলে নাই হবে। যদি আপনি কোনো সুতির কাপড়ে এগুলো ছাকতে যান, তাহলে কিন্তু হবে না। এগুলো তৈরি করার একটা কিছু বিশেষ প্রসেস থাকে। এগুলো আপনি স্টিলের বা লোহার ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। ছেঁকে নেওয়ার পর আপনি চাইলে নারকেলগুলো আবার একটু পানি দিয়ে ভালো করে একটু মথে দুধটা আলাদা করতে পারেন। আমাদের এখানকার কিছু কথা বলি। যখন এই নারকেলের তেলগুলো তৈরি করা হতো, তখন কিন্তু আমরা কেউই জানতাম না, ইভেন এগুলো জানানোও হতো না। এগুলোর পিছনে কিছু কুসংস্কার রয়েছে। যেমন ধরেন একটা বলি, কথাটা জানাজানি হলে নারকেলের তেল নাকি কম হয়। আসলে কি এটা সত্য? কখনোই না। তবে মানুষের নজর লাগতে পারে।
কারণ এগুলো তৈরি করার ক্ষেত্রে এক একজনে এক এক মতামত এবং এক একজনে এক এক নিয়মের কথা বলে থাকে, যার কারণে বিভ্রান্তিতে পড়ে যায়, সুন্দরভাবে তেলটাও তৈরি করা হয় না। নারকেল যখন ফাটানো হতো তখন আমরা কিন্তু নারকেলের পানির জন্য খুবই উৎসাহিত থাকতাম। আমাদেরকে কিন্তু ওই নারকেলের পানিটাও দেওয়া হতো না, কারণ ওই নারকেলের পানিতেও নাকি তৈল পাওয়া যাবে। তারপরেও যদি তখন সবার আড়ালে চুরি করে খেতাম তখন তো আর রক্ষাই থাকতো না। আবার কি করতাম, নারকেল যখন ফাটা হতো নারকেলের কিনারে কামড় দিয়ে খেতাম। আমাদের কিন্তু বারণ করে দেওয়া হতো যেন নারকেলের কোনো অংশই আমরা না খাই। আমরা কিন্তু নাছোড়বান্দা, খাবো না কেন, অবশ্যই খাবো। তাই তো এটাও আমরা চুরি করে খেতাম। যখন দেখতাম ধরা পড়ে গেছি তখন তো বাড়ির আনাচে কানাচেই আসতে পারতাম না। নারকেলের দুধগুলোকে অনেকক্ষণ ধরে ফুটানোতে ফুটাতে দেখবেন নারকেলের তেল এক কিনারে চলে এসেছে। দেখেন আমার মা কিন্তু নারকেলের তেলটা কোথা থেকে নিচ্ছে। নারকেলের তেলটা পানিতে উপরে ভাসছে এক কর্নারে, ওখান থেকেই সাবধানতার সঙ্গে তেলটা আলাদা করে নিতে হবে আর একটি কড়াইতে। অবশ্যই ধৈর্য ধরে সময় নিয়ে এই দুধটুকু জাল দিতে হবে যাতে পর্যাপ্ত পরিমাণে তেল বের হয়। বিশেষ একটা দিক হলো নারকেল তেলও আর একটা বিশেষ মজা হলো, এটা একটু পরে বলি, আগে এখানে দেখাই আমাদের যে তেলটা হয়েছে এই তেলটা কিন্তু আবার চুলাতে বসানো হয়েছে যাতে এতে বিন্দু পরিমাণও পানি না থাকে। এটা শুকানোর পর যে তেলটা থাকবে ওটা আর একটি পাত্রে ঢেলে নিতে হবে। নিচে কিন্তু অনেকগুলো নারকেল দুধ থেকে কিছু নারকেল রয়ে গেছে। তেলটা আলাদা করার জন্য সাবধানতার সঙ্গে আলাদা করতে হবে যাতে নারকেল দুধগুলো মিক্স না হয়ে যায়। ঘরের তৈরি চুলায় তৈরি এই নারকেল তেলগুলো সাধারণত একটু লালচে প্রকৃতির হয়ে থাকে, তবে এগুলো অরিজিনাল এবং খাঁটি নারকেল তেল। এগুলো আপনারা রান্নার সঙ্গে খেতে পারেন, রুটির সঙ্গে খেতে পারেন, কিংবা মাথায় দিয়ে চুলের যত্ন নিতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আধা কেজি তেল পেয়েছি 10 থেকে 12টি নারকেল থেকে। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমার নারকেলগুলো কিন্তু বেশি বড় ছিল না। নারকেলগুলো আমার মাঝারি প্রকৃতির ছিল এবং বাচ্চাদের হাতে পায়েও ব্যবহার করতে পারবেন এই নারকেলের তেল। দেখেন নারকেল তেলের নিচে যে নারকেল দুধের ঘনত্বটা ছিল এই ঘনত্বটাকে আমি শুকিয়ে ফেলবো। এগুলো কিন্তু খাওয়ার জিনিস, এগুলো ফেলবেন না। এগুলো আপনারা পাউরুটির সঙ্গে বা যে কোনো রুটির সঙ্গে মিক্স করে খেতে পারেন সকালের নাস্তা হিসেবে কিংবা সন্ধ্যার নাস্তা হিসেবে, অনেকটা জেলির মতো। এগুলোর স্বাদ কিন্তু অতুলনীয়। এগুলোকে আমাদের গ্রাম অঞ্চলে মস্কা হিসেবে চিনে। নারকেল তেল তৈরি করার কথা শুনলেই আমাদের তখনই মনে পড়ে যায় মস্কার কথা, যা খুবই লোভনীয়। এখানে আমাদেরকে গ্রামের ভাষায় এগুলোকে মস্কা নামে চিনে। আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন যাতে আমার ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।